সম্মানিত সুধী, স্বাগত জানাচ্ছি আমার কর্মস্থল থেকে। এইখানে এক প্রজাতির কাঁকড়া রয়েছে। সাধারণত আপনারা জানেন যে এই লাল কাঁকড়ার প্রজাতিটি পাওয়া যায় কুয়াকাটা সহ বাংলাদেশের সুন্দরবন উপকূলীয় অঞ্চল, সমুদ্র উপকূলীয় এলাকায়। কিন্তু আমার এই যে কর্মস্থল খুলনাতে এই লাল কাঁকড়াটি দেখা যায়। এই লাল কাঁকড়াটি ওসিপোডি ম্যাক্রোসিয়া পরিবারের গোত্রের একটি কাঁকড়া। এই কাঁকড়া এখানে রয়েছে, আগে কিছুদিন আগেও পর্যাপ্ত পরিমাণে ছিল, কিন্তু এখানে একটা গুইসাপ চলে আসে বেশ বড় আমার এখানে। তো আমি এই গুইসাপটাকে এখানে থাকার ব্যবস্থা করে দিই, যেহেতু আশেপাশে প্রচুর ঝোপ জঙ্গল রয়েছে। খুলনার আশেপাশের ভিতরে এত ঝোপ জঙ্গল আর কোথাও নাই। আমার পেছনেই হচ্ছে গিয়ে রূপসা নদী, এবং এই রূপসা নদীতে লবণাক্ত এবং মিষ্টি জলের কিন্তু প্রবাহ রয়েছে। তো সুতরাং এই কাঁকড়াগুলো যে বালুকাময় সৈকতগুলো রয়েছে এবং যেখানকার মাটির পরিবেশটা গুণগত মানে খুবই ভালো, সেই সমস্ত জায়গায় কিন্তু এরা গর্ত খুঁড়ে এরা সেখানে প্রজনন করে, বাচ্চা দেয়, এবং সেই সাথে এরা প্রজনন করে মূলত ডিমগুলো ছাড়ে মূলত নদীতেই। নদী থেকেই এর পোনা তৈরি হয়। পোনা তৈরি হয়, এই পোনাগুলো আস্তে আস্তে উপরিভাগে চলে আসে। এসে ওরা ওই নরম যে কাদামাটি সেখানে ওরা গর্ত খুঁড়ে সেখানে ওরা বাসা তৈরি করে, এবং এরা এদের বাসা থেকে খুব বেশি দূরে যায় না খাদ্যের সন্ধানে। অর্থাৎ আপনার নদীতে যদি পর্যাপ্ত পরিমাণে কাঁকড়া থাকে, তাহলে আপনার যে নদীর যে দূষণগুলো রয়েছে বিভিন্ন জায়গায়, ওই যে কলকারখানা বর্জ্য না, বাজারের যে বর্জ্যগুলো রয়েছে, বিভিন্ন পচনশীল যে জিনিসগুলো রয়েছে, এগুলো কিন্তু কাঁকড়া পর্যাপ্ত পরিমাণে খায়। খেয়ে কিন্তু ওরা কিন্তু এই পরিবেশের ভারসাম্যটা, নদীর পরিবেশ সুরক্ষায় কিন্তু ব্যাপক পরিমাণে ভূমিকা পালন করে। তাছাড়া আপনার নদীতে যদি মাছ না থাকে, তাহলে আপনার নদী খুব দ্রুত দূষণ হয়ে যাবে। তার কারণ নদীতে এই যে আপনার যত জোয়ারের পানি, খাল বিল নদী নালার যে পানিগুলা নদীতে প্রবেশ করে, এই সঙ্গে টোটাল যে বর্জ্যগুলা নদীতে নেমে আসে, এই বর্জ্যগুলো যদি মাছ না থাকে, তাহলে 5 বছরের মধ্যে আপনার নদীর পরিবেশ দূষিত হয়ে যাবে, এবং এই দূষণ থেকে ব্যাকটেরিয়া আপনার লোকালয়ে ছড়িয়ে পড়বে। এই যে বিভিন্ন পলিউশনগুলো নদীতে নামে, নদীর মাছগুলো এই পানিগুলা শোষণ করে ওদের যে ফুলকা রয়েছে, এখানে ক্যালসিয়াম রয়েছে, সেখানে ছাকনির মতো পরিস্থিতি রয়েছে। এই যত ব্যাকটেরিয়াগুলো রয়েছে, যত প্ল্যাঙ্কটন রয়েছে, এরা কিন্তু ওই ক্যালসিয়ামের ভিতরে রেখে দিয়ে বিশুদ্ধ পরিষ্কার পানিটা বের করে দিয়ে নদীর পানি দূষণ রোধে এরা ব্যাপক পরিমাণে সুন্দর একটা ভূমিকা পালন করে, এবং সেই সাথে কাঁকড়ার ভূমিকাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমার এখানে এই লাল কাঁকড়াগুলো বিভিন্ন দীর্ঘদিন ধরে ছিল প্রচুর পরিমাণে। তো গুইসাপটা কিন্তু খেয়ে সব সাবার করে দিছে, যার কারণে বেশ কিছুদিন আমি কাঁকড়া দেখিনি। ইদানিং কিন্তু এই কাঁকড়াগুলো একটু বড় হয়ে গেছে, এবং এখন প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে এই কাঁকড়াগুলো। এই কাঁকড়াগুলো শুধু আপনার লবণাক্ত এবং মিষ্টি জলের যে প্রবাহগুলো রয়েছে নদীর পাড় কেন্দ্রিক, সেখানে নরম কাদার ভিতরে আমাদের খুলনা বা শহরের যে আশেপাশে নদী রয়েছে সেখানে পর্যাপ্ত নেই। তবে আমার এখানে যেহেতু একটু গাছপালা ঘন পল্লব রয়েছে, সুতরাং এখানে ওদের একটা উপযুক্ত বাসস্থান হিসেবে ওরা এখানে কিন্তু বংশবিস্তার করছে।